তো বন্ধুরা আজকে খুব দরকারি একটি টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসলাম। বিশেষ করে যারা স্যামসাং ফোন ব্যবহার করেন তারা এই সমস্যাটা বেশি পড়ে থাকেন। সেটা হলো বন্ধুরা, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস, এখানে একটু খেয়াল করুন। এখানে দেখুন মোবাইল হটস্পটসটা চালু আছে এবং এখান থেকে দেখুন ওয়াইফাইটাও চালু আছে। এটা দেখা যায় কি বন্ধুরা, যারা আমরা স্যামসাং ফোন ব্যবহার করি তারা দেখা যায় যে আমরা চাইলেও আমাদের ফোন থেকে কিন্তু আমরা ওয়াইফাইটা কিছুতেই আমরা মোবাইল হটস্পটের মাধ্যমে আমরা শেয়ার করতে পারি না। আমরা শুধু ডাটাটা, মোবাইলে যে আমরা যে ডাটাটা ব্যবহার করি শুধু সেই ডাটাটাই আমরা শেয়ার করতে পারি। তো বন্ধুরা, আজকের এই যে ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে আপনার মোবাইলের যে ওয়াইফাইটা সেটা আপনারা হটস্পটের মাধ্যমে শেয়ার করতে পারবেন এই স্যামসাং মোবাইলে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এটা হলো স্যামসাং ফোন A51 স্যামসাং গ্যালাক্সি। এটাতে কিন্তু আমি ওয়াইফাই শেয়ার করতেছি। দেখুন আমার কম্পিউটারে দেখুন, এখানে দেখুন ওয়াইফাই দেখা যাচ্ছে এবং আমার এখানেও ওয়াইফাই আপনারা হয়তো বা খেয়াল করতেছেন, বর্তমানে এখানে ওয়াইফাই আছে। এই কাজটা আমি কীভাবে করলাম বন্ধুরা সেটা আপনাদের দেখাই। দেখুন এই জন্য আপনাদের ফোনের, স্যামসাং ফোনের আপনি এখান থেকে সুন্দর করে আপনাদের সেটিং নামে যে অপশনটা, এখানে কিন্তু আপনি চলে যাবেন। সেটিং নামে অপশনটা আসার পর এখান থেকে জাস্ট কানেকশনে আসবেন। এই অপশনটা আসলে একটু হাইড করা আছে, এই জন্য আমরা সহজে খুঁজে পাই না। এখান থেকে আসার পর মোবাইল হটস্পট অ্যান্ড থান্ডারিং এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর মোবাইল হটস্পটসটা আমরা এখান থেকে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকে আমরা এটা ওপেন করে দেব। ওপেন করার পর মোবাইল হটস্পটস যে কথাটা তার উপরে আমরা একটু ট্যাপ করব, একটু ক্লিক করব। ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনার ডিটেলস জিনিসগুলো কিন্তু এখানে চলে আসবে। আসার পর দেখুন আপনার এখান থেকে শেষ। এখান থেকে যে আপনি যে আপনার ওয়াইফাইটা শেয়ার করবেন সেটা কিন্তু এখানে কিছুই দেখবেন না। এখান থেকে জাস্ট আপনার কনফিগারে চলে যেতে হবে। কনফিগারে যাওয়ার পর আপনি আপনার নেটওয়ার্ক নেম এবং আপনার পাসওয়ার্ডটা আপনি দিতে পারেন, যদিও ডিফল্টভাবে সবার ফোনে এটা দেওয়াই থাকে। তাছাড়া আপনি ব্র্যান্ড নামে একটা অপশন আছে এখানে, আপনি চাইলে এটা আপনার 2.4 গিগাহার্টজ দেওয়া থাকবে। আপনার ফোন যদি ভালো মনে হয়, আপনার ফোনের অবস্থা ভালো আছে, তাহলে আপনি 5 গিগাহার্টজও দিতে পারেন, যেহেতু আমি দিয়ে রাখছি। আপনাদের ফোনের উপর বেসিস করে এটা আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখুন বন্ধুরা একটা অপশন আছে অ্যাডভান্স, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একেবারেই আপনাকে নিচের দিকে যেতে হবে। যাওয়ার পর দেখুন এখানে একটা অপশন আছে ওয়াইফাই শেয়ারিং, এই অপশনটাতে আপনাকে ক্লিক করে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর জাস্ট আপনার এখানে সেভে ক্লিক করতে হবে। এখন যখন আপনি সেভে ক্লিক করবেন তখন দেখবেন আপনার যে স্যামসাং যে ফোনটা আছে সেটা এখন চাইলে আপনি মোবাইল ডাটার পাশাপাশি আপনি ওয়াইফাইও শেয়ার করতে পারবেন এবং আপনার মোবাইল ডাটাও শেয়ার করতে পারবেন। যাই হোক, আমরা এখন ওয়াইফাইটা বন্ধ করে একটু দেই। ওয়াইফাইটা বন্ধ করলাম। বন্ধ করার পর এখন মোবাইল ডাটা দিচ্ছি। দেখুন মোবাইল ডাটা দিচ্ছি। দেখুন আমার মোবাইল ডাটাও আপনার এখানে শেয়ারিং হচ্ছে এবং এটা অফ করে দিয়ে আবার যদি আমরা ওয়াইফাই দিই তাহলে দেখতে পারবেন যে এখন ওয়াইফাইটাও শেয়ার হবে। দেখুন, এবং উপরে আপনি হয়তো বা খেয়াল করতেছেন যে এখানে একটা থান্ডারিং নামে একটা অপশন অটোমেটিক এখানে শো করতেছে। এর মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনারা আপনার ফোনের মাধ্যমে আপনি বিশেষ করে স্যামসাং ফোনের মাধ্যমে আপনি ওয়াইফাইটা শেয়ার করতে পারবেন। তাছাড়া অন্যান্য অনেক ফোনে অবশ্যই ডিফল্ট এই সেটিংটা দেওয়া থাকে, তারা খুব সহজেই করতে পারে, কিন্তু আমরা যারা স্যামসাং ইউজার তাদের জন্য আসলে এটা একটা চিন্তার বিষয় ছিল। তা বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখার পর থেকে আপনারা আপনার মোবাইল ফোনের ওয়াইফাইটা আপনি চাইলে আপনার পিসিতে শেয়ার করতে পারবেন এই সিম্পল এই ট্রিক্সটা ব্যবহার করে। তাছাড়া আপনি একটা নিয়ে নেবেন, একটা আপনার সিম্পল একটা আপনি ওয়্যারলেস যেটাকে বলে ওটা নিয়ে নেবেন, 200-250 টাকা দাম নেবে। তার মাধ্যমে আপনি আপনার মোবাইল প্লাস কম্পিউটার দুটোতেই আপনি ওয়াইফাইটা শেয়ার করে মোবাইল হটস্পটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, এটা আজকের ট্রিক্স ছিল। আর ট্রিক্সটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর এরকম ভিডিও দরকার হলে তাও জানাই দিবেন। আজকে এখানে ধন্যবাদ সবাইকে।